এটাই ভুল হয়েছে আমার যে আমি হচ্ছে ভুলবশত ফোন নিয়ে এসেছিলাম এবং ফোন বের করেছিলাম, যেটা আমার ভুল হয়ে গেছে। এটাতে হচ্ছে স্যার হচ্ছে আমাকে ধরেছিলেন। এটাই উত্তর আমি খুঁজে বের করতে পারি। চাওয়া পাওয়া বলতে যে এবারের মতো যদি আমাকে পৌঁছে দেয় তাহলে আমি হচ্ছে আর কখনো এরকম কিছু করবো না বা করার চেষ্টা করবো না। ফার্স্ট টাইম তো স্যার মানে কোনো আমার তো উত্তর বলছে আপনি দেখবেন ফাঁকা পুরো সে ঠিক আছে, কিন্তু তুমি তো সুযোগ পাওনি, কিন্তু সবই তো করা হয়েছে। এই যে তোমার সবই আর স্যার ডিপসিক ব্যবহার করতে লাভ না, আমার তো মানে চান্সও তো পাবো না, কারণ এগুলো তো ভুল ভালো, ওরা তো সঠিক আনসার দিতে পারে। সে তাই হোক ইউজ করছো হোক, সমস্যা নাই, কিন্তু সেটা তো তুমি তো চেষ্টা করেছো, এটা তো অপরাধ। ফোনের সাথে আর কি ছিল তোমার কাছে? শুধু ফোনে পেয়েছে, আর ইয়ারফোন যদি ওটা পরে পেয়েছে ওটা আমার মানে আমি ইউজ করি না, আমি শুধু ফোনে ইউজ করি। কোথায় ছিল? পকেটে। কারোর সাথে কি কানেক্ট ছিল তোমার? এরকম কেউ অন্য কেউ তোমার সাথে জড়িত? না। হ্যাঁ, না। শিওর তো? জি। প্রশ্নটাকে বাইরে পাঠানোর ইচ্ছা ছিল নাকি? তারা তো খুঁজে পায়নি, তারা তো বলেছিল বাইরে। প্রশ্নটার ছবিটা তুলছো কখন, মানে পরীক্ষার কত সময়ের মধ্যে? শেষের দিকে। প্রশ্ন মনে হয় বাইরে পাঠাইছে। তারা তো পায়নি। তারা কারা? তুমি পাঠাইছো কি না সেটা বললো। না, আমি পাঠাই। তোমার সাথে আর কেউ আসছিল? না। আর কেউ না। তোমার বাসা ঢাকা, কিন্তু কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন? আমার ইচ্ছা ছিল রাজশাহী আসবো, এক রিলেটিভদের সাথে দেখা করবো, আর হচ্ছে যে ভাইয়ের সাথে আসছে তার সাথে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তোমার এখানে কে রিলেটিভস কে আছে? রিলেটিভস বলতে আমার এই যে যাই ভাই মানে বন্ধুর সাথে আসছি তার সাথে, আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখা হতে। এটাই চাওয়া পাওয়া বলতে যে এবারের মতো যদি আমাকে পৌঁছে দেয় তাহলে আমি হচ্ছে আর কখনো এরকম কিছু করবো না বা করার চেষ্টা করবো না। ফার্স্ট টাইম সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এই সময়ে পরীক্ষার শেষের দিকে আমরা একটি ফোন পাই তৃতীয় বিজ্ঞান ভবন থেকে, যে এক শিক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করেছে, সাথে তার ফোন ছিল, ইয়ারবাড ছিল, এবং সেই ফোন ব্যবহার করে সে ছবি তুলেছে। প্রাথমিক এটাই তাকে পরিদর্শক যারা ছিল তারা জব্দ করে। এরপরে আমরা পৌঁছানোর পর পরীক্ষার শেষে তার প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসাবে আমাদের আইসিটি সেন্টার থেকে একজন বিশেষজ্ঞ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, সেই সাথে আমরা প্রক্টোরিয়াল টিম ছিল সাথে, প্রক্টর সাহেব এবং সহকারী প্রক্টর আমি এবং আরও একজন ছিলাম। তারই অংশ হিসাবে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং ফোনে যে তথ্যগুলো মেসেজ আদান প্রদানের তথ্য বা অনলাইনে আপলোড, মেইল সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়। তথ্যগুলো বাইরে শেয়ার করার এখন পর্যন্ত কোনো আলামত পাওয়া যায়নি, তবে সে ওইটি ব্যবহার করে ডিপসিক ব্যবহার করে সে প্রশ্নের উত্তর খুঁজেছে, এই প্রমাণটি আমরা পেয়েছি। সেটাই অংশ হিসাবে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আমরা অফিসে এখন আছি, আর একটু হয়তো অনুসন্ধান করব। ইতিমধ্যে আমরা তার অভিভাবকের সাথে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করেছি, কোনো ফোন রিসিভ করেনি। এখন সে সঠিক ফোন নাম্বার দিয়েছে কিনা আমরা সেটিও জানি না। আর এ বিষয়ে পরীক্ষায় যেহেতু অসৎ উপায় অবলম্বন করেছে, সংশ্লিষ্ট পরীক্ষার যারা কোঅর্ডিনেটর তারা পরিষ্কার বিশ্ববিদ্যালয়ের বা ভর্তি পরীক্ষার যে বিধি আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।